সুপ্রভাত বন্ধুরা। আজ ৮ ফেব্রুয়ারি রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিজ্ঞান ও স্বাস্থ্য সংবাদ এবং খেলার সংবাদ। আজকের আন্তর্জাতিক সংবাদ: যুদ্ধক্ষেত্রে এখনো পর্যন্ত প্রায় ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বুধবার ফ্রান্সের টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের সংখ্যা পেশাদার কিংবা বাধ্যতামূলকভাবে নিয়োগপ্রাপ্ত মোট ৫৫,০০০। তিনি আরও বলেছেন, এখনও বিপুল সংখ্যক মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত রাখা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরু থেকে ২০২৬ সালের বসন্তের মধ্যে উভয় পক্ষ মিলিয়ে মোট সামরিক হতাহত, আহত ও নিখোঁজের সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছাতে পারে। সিএসআইএস এর হিসাবে এই যুদ্ধে রাশিয়ার প্রায় ১২ লাখ সেনা হতাহত হয়েছে এবং ইউক্রেনের ক্ষেত্রে এই সংখ্যা ৫ থেকে ৬ লাখের মধ্যে। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শুরুর প্রায় ৪ বছরে রাশিয়ার প্রায় ৩,২৫,০০০ সেনা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপের সর্বোচ্চ ভবন নির্মাণ করা হয়েছে এক বরফাচ্ছাদিত পাহাড় অঞ্চলে, যা পর্যটক ও স্থাপত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। আধুনিক প্রযুক্তি এবং দৃষ্টিনন্দন নকশায় তৈরি এই সুউচ্চ স্থাপনটি পাহাড়ের কঠিন আবহাওয়া, তুষারঝড় মোকাবিলা করেও টিকে থাকার সক্ষমতা রাখে। বিশেষজ্ঞদের মতে, এমন দুর্গম ও শীতল এলাকায় এত বড় ভবনের মান শুধু প্রকৌশলগতভাবেই সাফল্য নয়, বরং পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। ইতিমধ্যেই এটি ইউরোপের অন্যতম আকর্ষণীয় স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিতি পাচ্ছে। শ্রীলঙ্কার প্রাচীন রাজধানী অনুরাধাপুরার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা জেতবন রামায়া কেবল একটি ধর্মীয় স্থাপত্য নয়, বরং এটি প্রাচীন প্রকৌশল বিদ্যার বিস্ময়কর এক নিদর্শন। আজ থেকে প্রায় ১৭০০ বছর আগে ৩০১ খ্রিস্টাব্দে এই বিশাল আকার স্তূপটি নির্মাণ করা হয়। সেই সময় এটি ছিল উচ্চতার দিক থেকে মিশরের গিজার পিরামিডগুলোর ঠিক পরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম স্থাপনা। প্রায় ৯.৫ কোটি পোড়ামাটির ইট দিয়ে তৈরি স্থাপনাটি আজও বিশ্বের বৃহত্তম ইটের তৈরি কাঠামো হিসেবে স্বীকৃত। ঐতিহাসিকদের মতে, এই স্তূপটি তৈরিতে যে পরিমাণ ইট ব্যবহার করা হয়েছিল তা দিয়ে নিউ ইয়র্ক থেকে পিটসবার্গ পর্যন্ত দীর্ঘ বিশাল প্রাচীর অনায়াসেই তৈরি করা সম্ভব। বর্তমান সময়ে আধুনিক যন্ত্রপাতির ওপর নির্ভর করছে প্রকৌশল বিদ্যা। আফগানিস্তানের নারীদের নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যে প্রধান গল্পটি বারবার উঠে আসে তা মূলত বিধিনিষেধ, বঞ্চনা ও অধিকার হারানোর কাহিনী। তালিবানের ইসলামী আমিরাতের শাসনে নারীদের অধিকার চরম হুমকির মুখে। এটাই সম্ভবত সেই প্রধান কারণগুলোর একটা, যার জন্য তালিবানের শাসন ব্যবস্থা এখনও ব্যাপক আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। তবে প্রায়ই যে বিষয়টা চোখ এড়িয়ে যায় সেটা হলো আফগান নারীদের সাহস, মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং দৃঢ়তার গল্প। কঠিন কাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও তারা পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছুটা হলেও বাস্তবতা হিসেবে বিষয়টি স্বীকার করে নিচ্ছে তালিবানের প্রশাসনিক কর্তৃপক্ষ। পরবর্তী রুশ সেনাপ্রধান হিসেবে তার নাম জল্পনা চলছিল। শুক্রবার মস্কোর সামরিক আবাসিক এলাকায় গুলিবিদ্ধ হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির অ্যালেক্সেভ। এই ঘটনায় রুশ সংবাদ মাধ্যম ইউক্রেনের মদতপুষ্ট ঘাতকদের দিকে আঙুল তুলেছে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিচেলকে নিয়ে বর্ণবিদ্বেষী পোস্ট সমাজের মাধ্যমে শেয়ার করেছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে তিনি তা সরিয়ে নিলেন। প্রথমে হোয়াইট হাউস দাবি করেছিল ভুয়ো সমালোচনা করা হচ্ছে, পরে বলা হয় একজন কর্মী ভুল করে ওই পোস্ট করেছিলেন। রিপাবলিকান সেনেটর টিম স্কটও বলেন, হোয়াইট হাউসের তরফে প্রচারিত এটাই সবচেয়ে বর্ণবিদ্বেষী বিষয়বস্তু। আসছি দেশের খবরে। দেশের শ্রমজীবী শ্রেণীর পাশাপাশি ক্ষেতমজুর সহ কৃষিজীবী সম্প্রদায় আগামী ১২ই ফেব্রুয়ারি এক ঐতিহাসিক সাধারণ ধর্মঘটে সামিল হবেন। গত ৯ জানুয়ারি দিল্লি জাতীয় অধিবেশনের শপথ ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সংগ্রাম ও স্বাধীন ভারতে মরণপণ শ্রেণী ও গণসংগ্রামের অর্জিত অধিকার শাসক কর্পোরেট দুষ্টচক্রের হাতে লুণ্ঠিত হতে না দেওয়ার প্রত্যয় নিয়ে আহত হয়েছে এই ধর্মঘট। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ সহ এবং
শ্রমিক কর্মচারী ফেডারেশনের অ্যাসোসিয়েশন, মুক্তমঞ্চ সহ ব্যাংক, জীবন বীমা, বিদ্যুৎ, প্রতিরক্ষা, রেলওয়ে সহ অধিকাংশ রাষ্ট্রীয় ক্ষেত্রে শ্রমিক কর্মচারী, দেশের 93% অসংগঠিত ক্ষেত্রের খেটে খাওয়া মানুষ এবং বিভিন্ন প্রকল্পে কর্মরত বঞ্চিত মহিলা সহ অন্যান্য কর্মচারী এই ধর্মঘটে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লির এই অধিবেশনে ভারতের ইতিহাসে সম্ভবত বৃহত্তম ধর্মঘট হতে চলেছে আগামী 12ই ফেব্রুয়ারি। সিপিআইএম এর দলীয় অবস্থান মেনে কেন্দ্রের দেওয়া পদ্মবিভূষণ সম্মান নিতে চাইলেন না কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী VS অচ্যুতানন্দের পরিবার। এর আগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্য ভারতরত্ন বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য পদ্ম সম্মান প্রত্যাখ্যান করার কথা জানিয়ে দেওয়া হয়েছিল সিপিআইএম এর তরফে। অন্যদিকে কেরলের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী EMS নাম্বুদ্রিপাদ ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। এই ধরনের রাষ্ট্রীয় খেতাব গ্রহণ না করায় দল হিসেবে সিপিআইএমের নীতি বলে পরিচিত রয়েছে। চেন্নাই জুড়ে রাস্তায় কয়েকশো মরা কাক দেখা যাচ্ছে। এর নেপথ্যে বার্ড ফ্লু সংক্রমণ। মৃত কাকের দেহের নমুনা বিশ্লেষণ করে H5N1 তথা বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় উদ্যান পালন দপ্তর তামিলনাড়ুর মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় সমীক্ষার পাশাপাশি সংক্রমণ রোধে পদক্ষেপ গ্রহণ করতেও বলেছেন। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন আবার পিছিয়ে দিল নির্বাচন কমিশন। এই নিয়ে 4 বার SIR সংক্রান্ত দিন পরিবর্তন হলো। এই রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ঠিক করা হয়েছে 10ই এপ্রিল। ব্রাহ্মণ সমাজের ভাবাবেগে আঘাত লাগায় নীরজ পাণ্ডে পরিচালিত ঘুষখোর পণ্ডিত সিনেমার টিজার ও প্রচারের অংশ OTT প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার জন্য নেটফ্লিক্সকে নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। মৌলবাদী ধর্মপ্রচারক জাকির নায়েককে ভারতে ফেরানো নিয়ে ভারত এবং মালয়েশিয়ার মধ্যে জট এখনো কাটেনি। সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল থেকে শুরু হওয়া দুদিনের মালয়েশিয়ার সফরে বিষয়টি উঠে আসতে পারে বলেই জানা যাচ্ছে কূটনৈতিক সূত্রে। পাশাপাশি নয়াদিল্লির বক্তব্য, এই সফর বাণিজ্য ও নিরাপত্তা থেকে শুরু করে ডিজিটাল অর্থায়ন এবং সাংস্কৃতিক সম্পর্ক পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে দ্রুত বর্ধনশীল দ্বিপাক্ষিক অংশীদারিকে আরো জোরদার করবে। এখন রাজ্যের খবর। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন সহ অধ্যক্ষ আক্তার আলী। অসুস্থতার কারণে বারবার আদালতের সমন এড়িয়ে গিয়েছিলেন আক্তার। এদিন তিনি হাসপাতাল থেকে সরাসরি চলে আসেন আদালতে, কিন্তু আত্মসমর্পণ করা হয়নি তার। সোমবার ফের হাজিরা দেবেন বলে জানা গিয়েছে। গতকাল আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে মুখ খোলা প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সিবিআই বিশেষ আদালত। আরজিকর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণ ঘটনার সামনে আসার পরপরই হাসপাতালে চলতে থাকা আর্থিক দুর্নীতির বিষয়টিও সামনে আসে নাম জড়ায় প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের। সেই সময় এই দুর্নীতি নিয়ে সরব হন আক্তার। উল্লেখ্য, এই দুর্নীতির তদন্তও সিবিআই চালাচ্ছে। এশায়া শেষ না হতেই ফের বিএলওদের নতুন ফতোয়া নির্বাচন কমিশনের। নির্দেশে বলা হয়েছে বিএলওদের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ পৌঁছে দিতে হবে। এই বিষয়ে কঠোর নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এক উচ্চ আধিকারিক বলেন, বিধানসভা নির্বাচনের 3 মাসও কম সময় বাকি রয়েছে এবং বর্তমানে পশ্চিমবঙ্গ ভোটার তালিকা চলমান, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে। তার মধ্যে এই নির্দেশিকা জারি করেছে কমিশন। একমাত্র কমিশনের অফিসিয়াল লোগো সম্বলিত ভোটার স্লিপই বিতরণ করার নির্দেশিকা দেওয়া হয়েছে বিএলওদের। এই ভোটার স্লিপেই ভোটারদের প্রয়োজনীয় তথ্যের উল্লেখ রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ভোটার স্লিপে সমস্ত প্রয়োজনীয় তথ্যের উল্লেখ থাকবে। সেই সঙ্গেই ভোটারদের নাম, বয়স, ঠিকানা, এপিক নাম্বার, পার্ট নাম্বার, বুথ নাম্বার এবং ভোট গ্রহণ কেন্দ্রের উল্লেখ থাকবে সেখানে। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর কনভয়ের পাইলট কারের ধাক্কায় গুরুতর জখম হলো 4 বছরের এক শিশু। শনিবার তা নিয়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের রেজিনগর থানার কাশীপুর গ্রাম। রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। শনিবার দুপুরে রেজিনগরের একটি মাদ্রাসার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মন্ত্রী। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কাশীপুর মিলন সংঘ ক্লাবের সামনে মন্ত্রী কনভয়ের একটি পাইলট কার 4 বছর আলামিন শেখকে ধাক্কা মারে। শিশুটি জখম হয়। দুর্ঘটনার পরে এক পুলিশ কর্মী গাড়ি থেকে নেমেছিলেন, কিন্তু ওই গাড়ির চালক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বেরিয়ে যান।
শিলিগুড়ি জুড়ে জাঁকিয়ে বসেছে মাদকের রমরমা কারবার। ব্রাউন সুগার, কোকেন, গাঁজা অথবা ট্যাবলেট সবই মিলে যাচ্ছে সহজে। নিষিদ্ধ মাদক কারবারের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছে পুলিশ। তাই বলে মাদকের হোম ডেলিভারি? শুক্রবার রাতে পুরনো SJDA দপ্তরের কাছে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে 12,000 নেশা ট্যাবলেট সহ একটি টোটো আটক করে পুলিশ। যুক্ত সন্দেহে গ্রেপ্তার করা হয় 2 যুবককে। ধৃতদের জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে, যা রীতিমতো পুলিশের শীর্ষ আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। অন্যদিকে খড়িবাড়িতে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ব্রাউন সুগার। এছাড়াও কোচবিহার থেকে শিলিগুড়িতে পাচারের পথে 40 লক্ষ টাকার গাঁজা মিলেছে। বিজ্ঞান ও স্বাস্থ্য সংবাদ। বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণায় চিহ্নিত হলো অগ্ন্যাশয় ক্যান্সার কোষের নতুন এক আণবিক অক্ষ। এই আণবিক অক্ষকে লক্ষ্য রেখেই ভবিষ্যতে অগ্ন্যাশয় ক্যান্সার চিকিৎসায় নতুন পথ চলা শুরু হবে। বর্তমান সময়ে এই ক্যান্সার চিকিৎসা বিজ্ঞানের সামনে বড় চ্যালেঞ্জ। অধিকাংশ ক্ষেত্রেই অনেক সময় লেগে যায় রোগ শনাক্ত করতে, ফলে চিকিৎসার জন্য আর সময় পাওয়া যায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় 5 থেকে 5.5 লক্ষ নতুন অগ্ন্যাশয়ের ক্যান্সার রোগী শনাক্ত হয় এবং প্রায় সমকক্ষ মানুষেরই মৃত্যু হয় এই রোগে। ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জেনোমিক্সের জিন বিজ্ঞানী শ্রীকান্ত গোস্বামী ও তার গবেষক ছাত্রী মৌমিতা মুখার্জির গবেষণায় দেখা গিয়েছে এটি প্রতিরোধ করা সম্ভব। শেষে খেলার খবর। ভারতের তরুণদের পর সফল তরুণীরাও বাংলাদেশকে 4-0 গোলে হারিয়ে সাব চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-19 মহিলা দল। শুক্রবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারতের অনূর্ধ্ব-19 পুরুষ দল। আর শনিবাসরীয় বিকেলে আরও একটি ট্রফি জয়। 8 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ভারতীয় শুটার মেঘনা সাজ্জানার নতুন দিল্লিতে চলমান এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ এবং দলের হয়ে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। প্রতিযোগিতার তীব্র চাপের মাঝেও অনাগত সন্তানের লাথি মারার অভিজ্ঞতা তাকে অনুপ্রেরণা জুগিয়েছে, যা মাতৃত্ব এবং এলিট খেলার সংজ্ঞাকে নতুন রূপ দিয়েছে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।